আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নববর্ষে তারেক রহমানকে সজীব অজের জয়ের তোপ দেশ কি তবে বিদেশি প্রভুদের দখলে? নতুন বছরের সূচনা লগ্নে বাংলাদেশের রাজনৈতিক আকাশ কি মেঘমুক্ত, নাকি ঘনিয়ে আসছে আরও বড় কোনো সংঘাতের মেঘ? বাংলা নববর্ষের এই শুভক্ষণে এক বিস্ফোরক বার্তা নিয়ে হাজির হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজের জয়। দীর্ঘ কয়েক মাসের নীরবতা ভেঙে তিনি যে ভাষায় বর্তমান সরকার এবং বিরোধী শক্তির সমালোচনা করেছেন তা দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। দেশ কি আজ বিদেশি প্রভুদের দখলে? কেন তিনি শিশুদের মৃত্যুর জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করছেন? তার আগে একটু বলে নেওয়া ভালো, এই যে কয়েক মাসের নীরবতা ভেঙে সজীব অজের জয় আবার এসছেন। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলবো যে সজীব অজের জয় যদি আওয়ামী লীগের কেউ হয়ে থাকেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পুত্র তো অবশ্যই, এবং তিনি যদি রাজনীতি করতে চান, এই যে মাঝে মাঝে নীরব হয়ে যান, কয়েক মাস নীরব, হঠাৎ করে বের হয়ে সোশ্যাল মিডিয়ায় দুটো কথা লেখেন কিংবা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, এটিতে আমাদের কিন্তু রক্ষা করবে না। সজীব অজের জয় কিংবা সাইমা অজের পুতুল তাদের আরও বেশি সক্রিয়তা। হ্যাঁ, অনেকে বলবেন আপনি আবার পরিবার টেনে আনছেন। ভাই, আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে পরিবারের বাইরে কোনো রাজনৈতিক দলকে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কল্পনা করেন সেটি অবাস্তব, অলীক কল্পনা হবে। সেই জায়গা থেকে বাস্তবতা সম্পন্ন চিন্তা করতে হবে। পরিবারের বাইরে রাজনীতি আপনি করতে পারবেন না, দলকেও টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য পরিবারকে অ্যাক্টিভ হতে হবে। আমরা বলবো সজীব অজের জয় আরো অ্যাক্টিভ হবেন। যে আলাপে ছিলাম আমরা, সজীব অজের জয় তার বার্তার শুরুতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিক নয়, তিনি লিখেছেন নতুন বছর আমাদের মাঝে মঙ্গল বয়ে আনুক, মুছে দিক যত জরা ক্লেশ। কিন্তু এর ঠিক পরেই তিনি যোগ করেছেন এক গভীর উদ্বেগের কথা। তার মতে বাংলাদেশের মানুষের জন্য এখন মুক্তি ভীষণ জরুরি। তিনি অভিযোগ করেছেন গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর চলছে এক বিধ্বংসী বুলডোজার। কি সেই বুলডোজার? জয়ের ভাষায় মৌলবাদ, সন্ত্রাস, মব, দখল, ধর্ষণ আর খুনের এক ভয়াবহ রাজত্ব। তিনি দাবি করেছেন আজ দল, মত, শ্রেণী, বয়স নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষ ভুগছে। তার এই বক্তব্যের লক্ষ্য মূলত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তারেক রহমানের রাজনৈতিক প্রভাব। জয়ের বক্তব্যের সবচেয়ে বড় আক্রমণ ছিল ডক্টর ইউনূসের উপর। তিনি সরাসরি বলেছেন ইউনূসের ক্ষমতা দখল আর সান্ধ্যকালীন নির্বাচন দিয়ে দেশকে মবের মুল্লুকে পরিণত করা হয়েছে। এখানে তিনি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বোঝাতে চেয়েছেন যে বর্তমান সরকার জনগণের রায়ে নয় বরং বিশৃঙ্খলার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তার মতে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তারা দেশের সংকটের চেয়ে নিজেদের স্বার্থ সিদ্ধিতেই বেশি মনোযোগী। এরপর জয় ফিরে গেছেন দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সংকটে। তিনি লিখেছেন জ্বালানি সংকটের কারণে খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে বৃহৎ শিল্প, পুরো অর্থনীতি আজ পঙ্গু। জয়ের অভিযোগ এই ভোগান্তি প্রাকৃতিক নয় বরং ম্যানমেড বা কৃত্রিম। তিনি একটি নির্দিষ্ট প্রকল্পের কথা উল্লেখ করেছেন, মহেশখালী সিঙ্গেল পয়েন্ট মোরিং সিস্টেম। জয় দাবি করেছেন তেল রিজার্ভ করার অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও সরকার তা ব্যবহার করছে না। তিনি একে কেবল মূর্খতা নয় বরং সাধারণ মানুষকে ইচ্ছে করেই কষ্ট দেওয়া বলে অভিহিত করেছেন। তার মতে এই প্রকল্পটি চালু থাকলে তেল আমদানিতে 9 দিন সময় বাঁচত এবং বছরে 800 কোটি টাকা আয় হতো। কিন্তু প্রকল্পটি শেখ হাসিনার উদ্যোগে হওয়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। জয় সরাসরি অভিযোগ করেছেন যে 2025 সালে অবৈধ ইউনূস সরকার অর্ধেকের বেশি শিশুকে হামের টিকা না দেওয়ায় শত শত শিশু মারা গেছে। তিনি প্রশ্ন তুলেছেন এই দায় কার? তার দেওয়া তথ্য মতে আওয়ামী লীগ সরকারের আমলে
টেকা দেওয়ার হার ছিল প্রায় 100%, যা 2025 সালে নেমে এসেছে 59%। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী বানোয়াট তথ্য দিচ্ছেন। জয় দাবি করেছেন, গত 1 বছরের ব্যবধানে শিশুদের এই করুণ মৃত্যু ও মহামারীর জন্য বর্তমান বিএনপি সরকার ও ইউনূস সরকার দায়ী। তিনি এই ঘটনাকে শিশু হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে বলেছেন, এই বিচার একদিন হতেই হবে। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে জয় আরো গুরুতর অভিযোগ এনেছেন। 2024 সালের আগস্ট থেকে শুরু হওয়া মব আক্রমণ এখনো থামেনি বলে তিনি দাবি করেন। কুষ্টিয়ায় তৌহিদি জনতার নামে পিটিয়ে মানুষ হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। জয়ের মতে দেশ এখন উগ্রবাদীদের দখলে। তিনি 2001 সালের রমনা বটমূলের বোমা হামলার কথা মনে করিয়ে দিয়ে বলেন, সেই অপশক্তি আজ মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে চায় এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার দৃষ্টিতে এই উগ্রবাদীরা এখন অতীতের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও ক্ষমতাবান। সবশেষে সজীবজে জয় এক আবেগী ও রাজনৈতিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের শির আজ বিদেশি প্রভুর কাছে নত হয়ে আছে। আমাদের জ্ঞান আজ জঙ্গিদের কালো পতাকার তলে অবরুদ্ধ। এই অচলায়তন ভাঙতে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। জয়ের শেষ কথা ছিল, আসুন স্লোগানে স্লোগান মেলায় মৌলবাদীদের বাংলাদেশ থেকে নির্মূল করি। সজীবজের জয়ের এই দীর্ঘ বার্তা কেবল একটি নববর্ষের শুভেচ্ছা নয়, বরং এটি একটি রাজনৈতিক ইশতেহার। বর্তমান সরকার এবং বিরোধী দলের বিরুদ্ধে আনা এই গুচ্ছ অভিযোগ বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? শিশু মৃত্যুর পরিসংখ্যান থেকে শুরু করে জ্বালানি সংকট, প্রতিটি অভিযোগের সত্যতা ও প্রভাব নিয়ে জনমনে এখন নানা প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জয়ের এই দাবিগুলো কি বাস্তবসম্মত, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাল? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।